ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুরা, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও। আগামী কাল থেকে আপনাদের ভাগ্যে বদলে যেতে চলেছে। বেশ কিছু শুভ ঘটনা আপনার সঙ্গে ঘটাতে চলেছে স্বয়ং সূর্যদেব রাশি পরিবর্তন করেছে। নিজ রাশি থেকে বেরিয়ে এখন আপাতত ঠিকঠাক রাশিতে এসে উপস্থিত হয়েছে, যেটা কিনা আপনার রাশি থেকে তৃতীয় ঘর হচ্ছে। সূর্যদেবের এই তৃতীয় ঘরের উপস্থিতি আপনার জীবনে বেশ কিছু শুভ ঘটনা এবং বেশ কিছু শুভ পরিবর্তন দিতে চলেছে। আপনারা হয়তো অলরেডি উপলব্ধি করেছেন আপনার ব্যাংক ব্যালেন্সের ক্ষেত্রে আপনারা বাধাপ্রাপ্তি রয়েছেন, আপনারা সঞ্চয় করতে পারেননি, খরচ হয়তো আপনারা বেশি লক্ষ্য করেছেন, হঠাৎ করে খরচ হয়ে যাওয়া বা কোনো কারণে খরচ হয়ে যাওয়া এই ব্যাপারটা লক্ষ্য করেছেন। আপনার পারিবারিক আত্মীয় স্বজন এই সমস্ত তাদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়া, বা আপনারা হয়তো একটুখানি কখনো ঝগড়া বিবাদেও জড়িয়েছেন, এরকম কিছু সম্ভাবনা রয়েছে। মানে আপনার অজান্তে আপনার অনিচ্ছা থাকার পরেও কিন্তু আপনারা ঝগড়াঝাটিতে জড়িয়েছেন, এরকমটা হয়তো কিছু উপলব্ধি করেছেন। আপনাদের দাঁত রেডের হয়তো কিছু সমস্যা হয়তো আপনারা উপলব্ধিও করেছেন। তো সেই জায়গাগুলো থেকে আপনাদের বেরিয়ে আসার সুযোগ থাকবে এবং বেশ কিছু শুভ ঘটনা আপনার সঙ্গে ঘটতে চলেছে। তো কোন কোন ক্ষেত্রে কী কী শুভ পরিবর্তন আপনাকে দিতে চলেছে সূর্যদেব, গ্রহদের রাজা সূর্যদেবকে প্রণাম করে অবশ্যই ভিডিওটি শুরু করা যাক। আজকে দিনে অবশ্যই ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা কমেন্ট করবেন জয় সূর্যদেবের জয় লিখবেন, অথবা হর হর মহাদেব লিখবেন। মহাদেবের কৃপায় আপনার ইচ্ছা পূরণ হবে। আর ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দেবেন। তো চলুন আলোচনায় পর্বে যাওয়া যাক। কন্যা রাশি, রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি। আপনার রাশি থেকে তৃতীয় ঘরে স্বয়ং সূর্যদেবের উপস্থিতি, যেখানে অলরেডি বুধ উপস্থিত রয়েছে আর বৃহস্পতির দৃষ্টি রয়েছে। এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ তৈরি হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। সর্বপ্রথমত যেটা আপনারা উপলব্ধি করতে পারবেন বা করতে চলেছেন, সেটা হচ্ছে আপনাদের পারিবারিক ক্ষেত্রে যে সমস্ত ঝগড়া অশান্তিকর পরিবেশ ছিল সেটা অনেকটাই দমে যাবে, অনেকটা কম হতে লক্ষ্য করা যাচ্ছে। তার পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধির ক্ষেত্রে যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে। আপনার সঞ্চয়ের দিকে মনোযোগ বৃদ্ধি পাবে এবং আপনি সেই সঞ্চয়ে অবশ্যই সফল হবেন বা সঞ্চয় আপনি করতে পারবেন। আপনি আপনার কথাবার্তায় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন বা আপনি পরিবর্তন নিজের থেকেই করবেন, এমনটার সম্ভাবনা কিন্তু বেশ ভালো রয়েছে। সূর্যদেবের এই তৃতীয় ঘরে উপস্থিত হওয়া আপনার কিছু ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো হয়ে যাবে। তাদের সঙ্গে যদি কোনো গোলমেল ছিল সেটা ঠিক হয়ে যেতে চলেছে। আপনার মধ্যে একটা সাহস, পরাক্রম, কনফিডেন্স লেভেলটা কিন্তু বৃদ্ধি করাতে চলেছে স্বয়ং সূর্যদেব। তবে হ্যাঁ, একটু ব্যাপারে খেয়াল রাখবেন যে কি আপনার স্বাস্থ্য দিকটা একটু খেয়াল রেখে চলবেন। স্বাস্থ্যে হালকা ফুলকা কোনো সমস্যা থাকলেও থাকতে পারে, বাট থাকবেই যে এমনটা কোনো কথা নেই, হতে পারে আর কি। ধ্যান রাখবেন। ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো ডিল ফাইনাল হতে পারে। আপনার কর্মক্ষেত্রে আপনি শ্রেষ্ঠতর জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন, একটা সুনাম পেতে পারেন, সেই জায়গাটায় কিন্তু অত্যন্ত কার্যকরী হচ্ছে। স্বয়ং সূর্যদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাকে প্রদান করতে চলেছে। তার পরবর্তী একটা বিষয়টা হচ্ছে, এই তৃতীয় ঘর হচ্ছে যারা লেখালেখির কাজ করেন, অতএব যারা সাহিত্যিক, গল্প লেখক বা সিনেমা স্ক্রিপ্টিং করে থাকেন, এই ধরনের যারা কাজ করেন, লেখালেখির কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অত্যন্ত ভালো যাচ্ছে। একটা পপুলারিটি, নাম যশ বৃদ্ধিতে আপনাদেরকে সহায়তা করতে চলেছে। যারা হয়তো অনেক দিন ধরে ট্রাই করছেন কিন্তু কোনোভাবে তার সেখানে ভালো কিছু একটা করে উঠতে পারেননি বা অনেক চেষ্টার পরেও বিফল হয়েছেন, সে জায়গাটায় কিন্তু আপনাকে আজকে সফলতা দিয়ে দিতে পারে বা আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় যেতে চলেছে। এই সময়টাকে আপনারা কাজে লাগাতে পারেন। এর পরবর্তী যে বিষয়টা আপনার সঙ্গে ঘুরতে চলেছে, যেটা গুরুত্বপূর্ণ অত্যন্ত, যে কি সূর্যদেব তৃতীয় ঘরে থেকে আপনার ছোট ভাই বোনদের স্বাস্থ্যের ক্ষেত্রে একটা পজিটিভ পরিবর্তন দিতে পারে। ছোট ভাই বোনদের নিয়ে যদি আপনার কোনো দুশ্চিন্তা বা কিছু ছিল, সেগুলো কিন্তু খুব শীঘ্রই সেটা দূর হতে চলেছে। সম্ভাবনাটা কিন্তু অত্যন্ত খুব ভালো এবং কার্যকরী হবে। যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রে প্রস্তুতি বাড়বে। কোনো রিস্কি সিদ্ধান্ত নেবেন ভাবছিলেন, নিতে পারবেন এই সময়কালে। আপনার মধ্যে সাহস এবং কনফিডেন্স দুটোই কিন্তু বেশ ভালো থাকতে চলেছে, যার জেরে কিন্তু আপনি যে কোনো পরিস্থিতিকে আপনি আপনার মতো করে ম্যানেজ করে নিতে পারছেন বা পারবেন। সম্ভাবনা কিন্তু এটা অত্যন্ত প্রবলই রয়েছে। তার পরবর্তী এটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কি সূর্যদেবের একটাই দৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ দৃষ্টি। সূর্যদেব হচ্ছে একটা কি সমস্ত পাপের
বিনাশকারক। অতএব আপনার সূর্যদেবের দৃষ্টি যেখানে পড়ছে, একটাই দৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ, সে জায়গাটা সমস্ত পাপ, বিগ্রহ এবং সমস্ত অশুভ ব্যাপারটা কিন্তু দূর হবে। প্রথমত হচ্ছে যে কি আপনার দৃষ্টি পড়ছে আপনার রাশি থেকে নবম স্থানে, অতএব আপনার ভাগ্যের ঘরে স্বয়ং সূর্যদেবের দৃষ্টি পড়ছে। আপনারা বুঝতেই পেরেছেন যে কি আপনার ভাগ্য সূর্যের মতো উজ্জ্বল হতে চলেছে, ভাগ্যোদয় হবে। হঠাৎ করে রাজার হালে কিন্তু আপনি বসতে পারেন। এই ভাগ্যে যখন আপনার একবারে পজিটিভলি আপনাকে সাপোর্ট করছে, পজিটিভলি যখন রেজাল্ট আপনাকে প্রদান করছে, তো সেই জায়গাটায় অবশ্যই কিন্তু খুবই কার্যকরী এবং ফল প্রাপ্তি হয়ে থাকে। আর সেইখানে অলরেডি স্বয়ং উপস্থিত রয়েছেন বৃহস্পতিদেব, আপনার ভাগ্যাধীশ হয়ে রয়েছেন বৃহস্পতিদেব সেইখানে, যার কারণে আপনার ভাগ্য আপনাকে সম্পূর্ণরূপে সহায়তা করছে। ভাগ্যের জোর আপনার অত্যন্ত কার্যকরী হবে। ভাগ্য থেকে আপনার প্রচুর প্রাপ্তি ঘটতে চলেছে। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কি আপনার পিতার সঙ্গে যদি সম্পর্ক খারাপ হয়ে গেছিল, সেই জায়গাটা কিন্তু একটা ঠিকঠাক হতে চলেছে। পিতার কাছ থেকে আপনি কোনো উপহার স্বরূপ পেতে পারেন। পিতার সঙ্গে মিলে কোনো কাজ কিছু করতে চাইছিলেন, সেই জায়গাটায় সাপোর্ট কিন্তু আপনি পেয়ে যাবেন। এই জায়গাটা কিন্তু অত্যন্ত আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে চলেছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে কি আপনার উচ্চ পদাধিকারী ব্যক্তিদের সাপোর্ট এবারে পেতে চলেছেন। সরকারি কর্মচারী যারা রয়েছেন বা যারা সরকারি কোনো ডিপার্টমেন্টে কাজ করে, তাদের সাহায্য সহযোগিতায় কিন্তু আপনি আজকের এই পরিস্থিতিকে বেরিয়ে যেতে পারছেন বা পারবেন। সম্ভাবনা কিন্তু অত্যন্ত ভালো রয়েছে। পরবর্তী যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কি আপনার সন্তানের দিক দিয়ে অত্যন্ত পজিটিভ কোনো সুখবর আসতে পারে। যারা পড়াশোনা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে সুযোগটা অত্যন্ত ভালো থাকতে চলেছে। আপনি আপনার কেরিয়ারে একটা বড়সড় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। কেরিয়ারে একটা হঠাৎ সুনাম বাড়বে, কেরিয়ারে একটা নাম যশ প্রাপ্তিতে সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে। যারা বেকার ছিলেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তিতে যোগ সম্ভাবনা স্বয়ং সূর্যদেবী তৈরি করে দেবে। আপনারা শুধু চোখ কান খোলা রেখে অ্যাক্টিভ থাকবেন। আর এই সময় কালে গ্রহদের উপস্থিতি যেরকম পর্যায়ে রয়েছে তার দৃষ্টিগোচর অনুপাতে কন্যা রাশির জাতকদের জন্য একবারে দারুণ সময়, একটা ফাটাফাটি সময় বলা যেতে পারে যেতে চলেছে। আপনারা অবশ্যই যে কাজগুলো করা থেকে একটু বিরত থাকবেন, যেটা হচ্ছে আপনাকে অবশ্যই আপনার স্বাস্থ্য খেয়াল রাখতে হবে, কোনো আইনি কোনো ঝামেলায় জড়ানো থেকে বিরত থাকতে হবে। এই বিষয়টা একটু খেয়াল রাখুন। আর যা করলে আপনি সূর্যদেবের কাছ থেকে আরও বেশি পজিটিভ রেজাল্টগুলো পেতে পারেন সেটা হচ্ছে অবশ্যই প্রত্যেক দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। তারপরে সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করবেন। সূর্যদেবকে প্রণাম করার সময় অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করে আজকের এই দিনটি শুরু করতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত কার্যকর হবে। অতএব আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে সূর্যদেবের আরও বেশি পজিটিভ পেতে আরও আপনারা কাজ করবেন যে কি আপনি পিতলের কোনো কিছু দান করতে পারেন, আপনি পশু পাখিদের খাবার খাওয়াতে পারেন, গরিব দুরস্থ লোকেদের অর্থ বা কিছু খাবার কিছু দিয়ে আর্থিক সহায়তা করতে পারেন। সেক্ষেত্রে আপনার সূর্যদেব আরও বেশি স্ট্রং হবে এবং আপনাকে একটা পজিটিভ রেজাল্ট দিতে পারে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা, আমরা আলোচনা করলাম। কন্যা রাশি জাতক জাতিকা যদি হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন জয় সূর্যদেবের জয় অথবা ওম নমঃ শিবায় অবশ্যই লিখে কমেন্ট করবেন। মহাদেবের কৃপা দৃষ্টিতে আপনার দুঃখ কষ্ট দূর হবে। আপনাদের জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন।